গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা এটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো রবিবার, বিকাল 4টে থেকে, সকাল বলতে যাচ্ছিলাম সরি, তো বিকাল 4টে থেকে ব্লগটা স্টার্ট করেছি। সারাদিন অনেক কাজের জন্য তো আমি ব্লগটা দিতে পারিনি তোমাদেরকে। আর তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি তো বেশ ভালোই রয়েছি। তো সারাটা দিন আমাদের বাড়িতে ধান ভাবানো হয়েছে, সর্ষের তো এমনি উপরে নাড়া হচ্ছে, তোমরা দেখতেই পারছো। আজকে সর্ষে শুকালো কিনা, তো মা আজকে সকালবেলা ধান ভাবিয়েছে, কালকে সেদ্ধ হবে। তো সেই জন্য অনেক চাপ ছিল বাড়িতে। আর এমনিতে দুবার আজকে রান্না করতে হয়েছে, সকালবেলা রান্না করেছি, আবার আমাকে দুপুরবেলা রান্না করতে হয়েছে। তারপরে সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে বলতে গেলে 1 ঘন্টা আগে আমি স্নানটা করেছি। তো দেখতেই পাচ্ছ আমার মাথার চুলটুলগুলো এখন একটু ভিজে ভিজে, তবুও আমি একটু বেঁধে নিয়েছি, কারণ এখন একটু যাব, সুস্মিতা ডেকেছে ওদের বাড়িতে একটু যাব, সেই জন্য আর একটু দোকানেও যাওয়া রয়েছে। তো চলো যাওয়া যাক। ওদিকে আমার সোনা বাবা তোমাদের দাদা ভাইয়ের গাড়ি ঢাকা রয়েছে, তো ওটাও আলগা করছে। তো যাই হোক চলো যাওয়া যাক। এই যে দেখো আমাদের আজকের অনেকগুলোই ধান ভাবানো রয়েছে। এখানে মা কলা গাছ দিয়েছে, দেখতে পাচ্ছ, কলা গাছ দিয়ে থাক করে নিয়েছে, কোনো গাছ তো করা লাগেনি, ঠিক আগের বেলার মতো। তো দেখো অনেকটাই ধান ভাবিয়ে নিয়েছে এখানটায়, দেখতে পাচ্ছ। আর এই যে বাবা আজকে 1 চাট ফুল এনে দিয়ে গেছে। এত সময় এই ফুলগুলো বাড়ছিলাম, দাগি, তো গাছের শেষ ফুল আমাদের এইগুলো ছিল, একটা আলাদা গাছের, তো এতে অনেকটাই দাগি ফুল ছিল, তো সেগুলো এখন বেছে নিয়েছি। যাই হোক চলো সোনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, সুস্মিতা কেন ডাকছে একটু জিজ্ঞাসা করে আসি আর কি। তো চলো যাওয়া যাক। এদিকে দেখো আমার সোনাবা আমি বেরিয়ে পড়েছি। তো বাড়ির পাশ থেকে এত এত অটো যায়, কি আওয়াজ হয় সে বলে বোঝাবার কথা নয়। আর এদিকে দেখো আমাদের সেই সর্ষের চিটেগুলো, সর্ষের ঝেড়ে এগুলো বেরিয়েছে, এগুলো দিয়ে আজকে আমাদের ধান সেদ্ধ হয়েছে। তো গাড়ির আওয়াজ আসছে, তোমরা হয়তো অনেক কিছু শুনতেই পাচ্ছ না। তো চলো যাওয়া যাক, গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি, সুস্মিতা এখনও জানে না, তো উপরে রয়েছে, চলো উপরে যাওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, উপরে দরজা দেওয়া রয়েছে, মনে হয় তো ওরা শর্ট ভিডিও করছে, অনেকেই রয়েছে, কে কে তো আমি জানি না। তো চলো যাওয়া যাক, সারপ্রাইজ। দেখো 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 কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা, সেই লাগছে। মাম্মামও রয়েছে এখানে, চলো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি, এনারা এখানে শর্ট ভিডিও করছিল। আর ওটাকে চিনতে পারছো, ওটা হলো আমাদের তানিয়া। তো মোটেও চেনা যাচ্ছে না, দেখতে পাচ্ছ খুবই মিষ্টি লাগছে। এখানে মাম্মাম দেখো দাদা ভাইকে টুপি পরিয়ে দিচ্ছে কেমন করে। তো যাই হোক চলো ওদের সঙ্গে 2-1টা শর্ট ভিডিও করা যাক, তারপরে বাড়িতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। ফ্রেন্ডস সুস্মিতাদের বাড়ি থেকে চলে এসেছি। সোনাবাই এখন শুভকে এই যে দেখেছে, শুভকে দেখে জেদ করছে ওর সঙ্গে একটু ওদের বাড়িতে যাওয়ার জন্য। তো এখন বাধ্যতামূলক ওকে আমাকে নিয়ে যেতে হচ্ছে, একদমই ইচ্ছে করছে না, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো ওকে নিয়ে যেতে হচ্ছে, কারণ ও প্রচণ্ড পরিমাণে জেদ করছে। তো চলো যাওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি মাসিদের বাড়িতে চলে এসেছি, ওখান থেকে অভিরন বেরিয়ে পড়েছে, পুষ্পিতা তো মেশো গাড়ির কাছে দাঁড়িয়েই ছিল। আর এখানটায় দেখো মাসির গোলাপ গাছে আজকের ভীষণই গোলাপ ফুল ফুটেছে। আর সোনাবা দেখো রিয়ানের গাড়িটা নিয়ে, রিয়ান এই রুমা দিদিভাইকে তোমরা দেখেছো আমার ব্লগে অনেকবার, রুমা দিদিভাইয়ের ছেলে। তো রুমা দিদিভাইয়ের ছেলের গাড়ি সাইকেলটা নিয়ে, গাড়ি বলছি, সাইকেলটা নিয়ে সোনাবা চালাচ্ছিল। তো অমনি সাইকেলটা দিইনি, ও একটা কুল নেবে, সেই জন্য মাসিদের কাছে কুল হয়েছে, কুল নেওয়ার জন্য সাইকেলটা দিয়েছে। তো কুল দিল না, তো রিয়ান এসে বলছে কুল দেওয়ার কথা ছিল, কুল দিলি না, এবার আমার সাইকেলটা দিয়ে দে। দেখো কুলির বাদলে সাইকেল দিয়েছে দেখো। তো আমার সোনাবাবা তো মোটরও নামতে চাইছে না, একদমই নামতে চাইছে না, ওর সাইকেলের খুবই শখ রয়েছে। আমার দাদাভাই বলছে তোমাদের দাদাভাই এই বাড়িতে এসে এনে দেবে, তবুও সোনাবাবা সেই অবধি ধৈর্য ধরতে পারছে না। তো যাই হোক চলে এসেছি মাসিদের ছাদের উপরে। তো ছাদের উপরে দেখো মাসিরা এই কাঠগুলো কিনেছে, ছাদ ভর্তি কাঠ রয়েছে ওদের এখানটায়। আর দেখো কি কপাল আমার, এত খারাপ কপাল কি বলবো, মাসিদের দুটো পায়রার বাচ্চা হয়েছে, তো সে দুটো আমি একদমই ধরতে পারলাম না। কিন্তু বড় যে পায়রা দুটো দেখো মাসিদের এই ছাদের পরে এই এমনি একটা গোডাউন ঘর, এর ভিতরে দুটো পায়রা রয়েছে, বাচ্চা পায়রাদেরকে তো দেখতে পারলাম না। তো দেখো এখানে আমি একটা পায়রাকে ধরেছি, তো আমি ফার্স্ট টাইম লাইফে পায়রা ধরেছি। তো দেখো এই ভিডিওটা আমার ঠিক করে মোবাইলটা ধরতে পারিনি মাসি, সেই জন্য একটু গোলমাল হয়ে গেছে, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো যাই হোক চলো এখন বাড়ির দিকে রওনা দিই। তো দেখো এদিকে সোনা বাবা
অভিরনকে নিয়ে যাচ্ছে। আসলে শুভ তো বাড়িতে নেই, শুভ তো ওকে বাড়িতে ছেড়ে দিয়ে খেলতে চলে গেছে, তো সেই জন্য ও অভিরনকে নিয়ে চলে এসছে। তো দেখো ওরা চলে এসছে, তো খুবই দুষ্টুমি করছিল জানো তো, তো সেই জন্য আমি ওদেরকে একটা কাজ দিয়ে দিয়েছি। আমার কিছু অগোছালো জামা কাপড় ছিল, তো ওদেরকে আমি ভাঁজ করতে দিয়েছি। তো দেখো মামা ভাগ্নে আমার জামাগুলো ভাঁজ করছে কেমন করে। তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, তো ওদের আমি হাত একদমই খালি হতে দিচ্ছি না। এবার কিছু অগোছালো ব্লাউজ ছিল আমার, তোলা ব্লাউজ এগুলো, তো সেগুলো ওদের কাছে দিয়ে দিয়েছি। আমি শুধু বলেছি এগুলো তো তোদের ভাঁজ করতে তোরা পারবি না, তো ভাঁজ করিস না, শুধু যেগুলো ভাঁজ রয়েছে সেইগুলো বেছে বেছে আলাদা করে রাখ, আর এমনি আমি ভাঁজ করে নেবো। তো দেখো এখানে কি করছে এরা। তো জামা কাপড়গুলো তো সবই ভাঁজ করা হয়ে গেছে। এখন মামা ভাগ্নে এখানে সামোসা খাচ্ছে চাটনি দিয়ে, দেখতে পাচ্ছ। আসলে মা গেছিলো বাজারে, সিঙ্গারা নিয়ে এসছে আর চাটনি নিয়ে এসছে। তো এখানে দেখো মামা ভাগ্নে চাটনি খাচ্ছে, কথাই বলে না মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে। তো দেখো এখানে আমাদের কাউকে বসতে দিচ্ছে না সোনা বাবা, শুধু মামা আর ওইতেই খাবে। তো দেখো, তো চলো ওরা খেয়ে নিক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো ফ্রেন্ডস, চলে আসলাম রান্না করার জন্য। আর আজকের কুক হচ্ছে আমাদের মানে বাবা, মানে আমার শ্বশুর মশাই। তো দেখো এখানে বাবা রান্না করছে মাংস, আর এখানে আমি শোনাবার জন্য করছি আলাদা করে লেগ পিস করে দিচ্ছে, ও লেগ পিস খেতে ভালোবাসে সেই জন্য। তো দেখো বাবার এখানে মাংস রান্না হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবার মাংসের কালারটা জাস্ট দেখো তোমরা, লাল লাল। তো চলো পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ চলে এসেছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ওইদিকে আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমার মশারির ভিতরে ঘোলা ঘোলা লাগছে। তো চলো সবাইকে গুড নাইট, দেখাবে আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে, নতুন সকাল নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট। চলো বাই।